আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানবো আউশ ধান চাষের নাটিভ কি, এটি কোন কোন রোগ দমন করে, কখন দিবেন, কতটুকু দিবেন এবং কিভাবে নিরাপদে ব্যবহার করবেন। তাহলে শুরু করা যাক। নাটিভ কি? নাটিভ হলো বায়ার ক্রপ সায়েন্স কোম্পানির একটি অত্যাধুনিক ছত্রাকনাশক। গুরুত্বপূর্ণ তথ্য: নাটিভ মূলত একটি ছত্রাকনাশক, কীটনাশক নয়, তবে কৃষকেরা সাধারণভাবে এটিকে কীটনাশক বলে থাকেন। এটি ধানের ছত্রাকজনিত রোগ দমনে ব্যবহার করা হয়। রাসায়নিক পরিচিতি: সক্রিয় উপাদান ট্রাইফ্লক্সিস্ট্রবিন, সক্রিয় উপাদান টেবুকোনাজল। দুটি উপাদান কিভাবে কাজ করে? ট্রাইফ্লক্সিস্ট্রবিন ছত্রাকের মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বন্ধ করে, ছত্রাকের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়। ছত্রাকের স্পোর অঙ্কুরোদ্গম প্রতিরোধ করে। দ্রুত কাজ শুরু করে। স্প্রের কয়েক ঘন্টার মধ্যে কার্যকর। ছত্রাকের এরগস্টেরল সংশ্লেষণ বন্ধ করে। ছত্রাকের কোষ ঝিল্লি ধ্বংস করে দেয়। গাছের ভেতরে গভীরভাবে প্রবেশ করে কাজ করে। সিস্টেমেটিক: গাছের রস বাহিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিরাময়মূলক: রোগ শুরু হলেও থামাতে পারে। কার্যকারিতার ধরন: প্রতিরোধ প্লাস নিরাময় প্লাস নির্মূল তিনটি কাজ করে থাকে। স্থায়িত্ব: 14 থেকে 21 দিন পর্যন্ত স্থায়িত্ব। বৃষ্টি সহনশীলতা: স্প্রের 1 ঘন্টা পরে বৃষ্টিতেও কাজ করে। প্রতিরোধ ক্ষমতা তৈরির ঝুঁকি: দুটি গ্রুপে থাকা অত্যন্ত কম। ব্রড স্পেকট্রাম: অনেক ধরনের ছত্রাক কার্যকর। আউশ ধানে কোন কোন রোগের জন্য নাটিভ দেবেন? ব্লাস্ট রোগ সর্বোচ্চ অগ্রাধিকার, কারণ হলো ছত্রাক। লক্ষণ হলো পাতা ব্লাস্ট, পাতায় চোখের মতো বা ডায়মন্ড আকৃতির দাগ পড়ে। দাগের কেন্দ্র ধূসর ও কিনারা বাদামি লাল দাগ পড়ে যায়। দাগগুলো বড় হয়ে পুরো পাতা নষ্ট করে। চারা অবস্থায় গাছ মরে যেতে পারে। নোড ব্লাস্ট: গাছের গিটে কালো দাগ পড়ে। গিট ভেঙে গাছ হেলে পড়ে। সব দানা চিটা হয়। নেক ব্লাস্ট সবচেয়ে ভয়ঙ্কর রোগ। শীষের গোড়ায় কালো হয়ে যায়। শীষ ভেঙে ঝুলে পড়ে। পুরো শীষের সব দানা চিটা হয়। একবার হলে কোনো চিকিৎসা নেই। ক্ষতির পরিমাণ: মারাত্মক আক্রমণে ফলন 50 থেকে 100% পর্যন্ত কমে যেতে পারে। নাটিভ এই রোগের সর্বোচ্চ কার্যকর ভূমিকা পালন করে। শীষ ব্লাইট বা পানিছাই রোগ, কারণ হলো ছত্রাকজনিত। লক্ষণগুলো হলো গাছের পাতায় খোলে সাদা ধূসর ডিম্বাকার দাগ দেখা যায়। দাগের চারপাশে বাদামি রেখা দেখা যায়। নিচ থেকে উপরে দ্রুত ছড়িয়ে পড়ে। পুরো পাতা শুকিয়ে যায়। জলাবদ্ধতার ও ঘন লাগানো জমিতে বেশি হয়। আউশ মৌসুমে গরম ও আর্দ্র আবহাওয়াতে দ্রুত ছড়ায়। ক্ষতির পরিমাণ: ফলন 20 থেকে 50% কমতে পারে। নাটিভ শীষ ব্লাইটের অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বাদামি দাগ রোগ, কারণ হলো ছত্রাকজনিত। লক্ষণগুলো হলো পাতায় গোলাকার বা ডিম্বাকার বাদামি দাগ পড়ে। দাগের কেন্দ্রে ধূসর বা সাদা, এর চারপাশ বাদামি হয়ে যায়। গুরুতর হলে পাতা শুকিয়ে ঝরে পড়ে। বীজ ও দানাও দাগ হয়। চিটা ধান ও ফলন কমে যায়। নাটিভ কার্যকরভাবে দমন করে। ফলস স্মার্ট, কারণ হলো ছত্রাকজনিত। লক্ষণগুলো হলো ধানের দানা সবুজ কমলা হলুদ বলের মতো ফুটে ওঠে। দানার ভেতরে কালো গুঁড়া তৈরি হয়। আক্রান্ত দানা সম্পূর্ণ অখাদ্য। বাজারে ধানের মান ও দাম কমে যায়। থোর থেকে শীষ বের হওয়ার সময় বৃষ্টি হলে বেশি ক্ষতি হয়। নাটিভ প্রতিরোধমূলক প্রয়োগে সর্বোচ্চ কার্যকর ভূমিকা পালন করে। বাঁকানি রোগ, কারণ হলো ছত্রাকজনিত। লক্ষণগুলো হলো গাছ অস্বাভাবিকভাবে লম্বা ও সরু হয়ে যায়। পাতা হালকা সবুজ ও ফ্যাকাশে হয়। গাছ দুর্বল ও হেলে পড়ে। শীষ বের হয় না বা চিটা হয়।
বীজ থেকে এই রোগ ছড়ায়। নাটিভ কার্যকর ভূমিকা পালন করে এই রোগ দমনের জন্য। ন্যারো ব্রাউন লিফ স্পট, কারণ হলো ছত্রাকজনিত। লক্ষণগুলো হলো পাতায় সরু লম্বা দাগ পড়ে, দাগগুলো পাতার শিরায় সমান্তরালভাবে থাকে, পাতা দ্রুত শুকিয়ে মরে যায়, দুর্বল গাছে বেশি আক্রমণ করে। নাটিভ এই রোগ দমনে কার্যকর ভূমিকা পালন করে। গ্লুম ব্লোজ বা সিড ডিসকালারেশন, কারণগুলো হলো বিভিন্ন ছত্রাক। লক্ষণ হলো ধানের তুষে বাদামি কালো দাগ পড়ে, চাল কালো ও দাগযুক্ত হয়, মিলিং কোয়ালিটি বা বাজার মূল্য কমে যায়, রপ্তানির অযোগ্য হয়ে পড়ে। নাটিভ কার্যকরভাবে রোগ প্রতিরোধ গড়ে তোলে। নাটিভ এই রোগ দমনে কার্যকর ভূমিকা পালন করে। নাটিভর ভ্যাপার অ্যাক্টিভিটি কী? ভ্যাপার অ্যাক্টিভিটি নাটিভর অন্যান্য বৈশিষ্ট্য। ভ্যাপার অ্যাক্টিভিটি মানে হলো নাটিভর সক্রিয় উপাদান বাষ্পের মতো ছড়িয়ে পড়তে পারে। এটি কিভাবে কাজ করে? স্প্রে করার পর উপাদান বাষ্পীভূত হয়, বাষ্প পাতার চারপাশে ছড়িয়ে পড়ে, পাতার নিচের অংশেও পৌঁছে যায়। যেখানে স্প্রে সরাসরি লাগেনি সেখানেও কাজ করতে পারে। ছত্রাকের স্পর বাতাসের ছড়ানোর আগেই মারা যায়। এর ফলে কি সুবিধা হয়? স্প্রে কম লাগলেও পুরো গাছ সুরক্ষিত থাকে, লুকানো জায়গা ছত্রাকেও মরে, কম পরিশ্রমেই বেশি কার্যকারিতা পাওয়া যায়। আউশ মৌসুমে সম্পূর্ণ প্রয়োগ সময়সূচি। চারার বয়স 20 থেকে 25 দিন হলে অর্থাৎ চারা অবস্থায় পাতা ব্লাস্ট প্রতিরোধের জন্য স্প্রে করতে হবে। চারার বয়স 35 থেকে 45 দিন হলে অর্থাৎ সক্রিয় কুশি অবস্থায় ব্লাস্ট ও বাদামি দাগ রোগের জন্য স্প্রে করতে হবে। চারার বয়স 50 থেকে 55 দিন হলে অর্থাৎ থোর অবস্থায় শীষ ব্লাইট প্রতিরোধের জন্য স্প্রে করতে হবে। চারার বয়স 60 থেকে 65 দিন হলে শীষ বের হওয়ার আগে নেক ব্লাস্ট বা ফলস স্মার্ট রোগ প্রতিরোধের জন্য স্প্রে করতে হবে। চারার বয়স 70 থেকে 75 দিন হলে দানা পূর্ণ হওয়া গ্লুম ব্লোজ প্রতিরোধের জন্য স্প্রে করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্প্রে, শীষ বের হওয়ার 5 থেকে 7 দিন আগে স্প্রেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি কোনোভাবেই মিস করা যাবে না। মাত্রা ও প্রয়োগ পদ্ধতি। নাটিভ 75% WG সঠিক মাত্রা। 1 শতক জমির জন্য 0.2 গ্রাম 400 থেকে 500 মিলি পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। 1 বিঘা 33 শতক জমির জন্য 6 থেকে 7 গ্রাম 15 থেকে 20 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। 1 একর জমিতে 20 গ্রাম 45 থেকে 60 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। 1 হেক্টর জমিতে 50 গ্রাম 500 লিটার পানিতে মিশ্রণ করে স্প্রে করতে হবে। সতর্কতা, নাটিভ অত্যন্ত শক্তিশালী, মাত্রার বেশি দিলে গাছের ক্ষতি হতে পারে এবং খরচ বাড়বে। দ্রবণ তৈরির ধাপ। পরিষ্কার স্প্রে মেশিন নিন, ট্যাঙ্কে 1/3 পানি ঢালুন, পরিমাণ মতো নাটিভ দানাদার গুঁড়ো মেপে নিন, অল্প পানিতে আলাদা পাত্রে ভালো করিয়ে গুলিয়ে নিন। গুলানো দ্রবণটি ট্যাঙ্কে ঢেলে দিন, বাকি পানি যোগ করুন, ট্যাঙ্কের ঢাকনা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে মেশান। তৈরি 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্যবহার করুন। স্প্রে করার সঠিক সময় বিকেল 4টা থেকে 6টার মধ্যে স্প্রে করুন, সবচাইতে ভালো ফল পাওয়া যাবে। তীব্র রোদে দুপুরে স্প্রে করবেন না, বৃষ্টির ঠিক আগে স্প্রে করবেন না, ভোরের কুয়াশায় স্প্রে করবেন না, বাতাস বেশি থাকলে স্প্রে এড়িয়ে চলুন। স্প্রে করার কৌশল, পাতার উপর ও নিচ দুই দিকে ভালো করে স্প্রে করুন, গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে ঢালুন, সমান গতিতে হেঁটে চলুন। স্প্রের পর 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি না হলে সবচাইতে ভালো কাজ করে। বাতাসের অনুকূলে হেঁটে স্প্রে করুন। আউশের সবচেয়ে কার্যকর মিশ্রণ নাটিভ প্লাস কার্টাপ, ছত্রাক দমন প্লাস মাজরা পোকা দমন করে। একবার স্প্রেতেই 2 সমস্যার সমাধান, সময় ও শ্রম দুটিই বাঁচে। নাটিভ প্লাস ইনসিপিও
ছত্রাক দমন প্লাস পোকামাকড় দমন, সবচেয়ে সম্পূর্ণ সুরক্ষা, আউশের সবচেয়ে জনপ্রিয় সমন্বয়, নাটিভো প্লাস চিলেটেড জিঙ্ক, রোগ দমন প্লাস পুষ্টি সরবরাহ, গাছ সুস্থ ও সবুজ থাকে, ফলন সর্বোচ্চ হয়। রোগ দেখা দিলে জরুরি ব্যবস্থা নিতে হবে। ব্লাস্ট রোগ দেখা দিলে তাৎক্ষণিক পদক্ষেপ নিন। জমির পানি বের করে দিন। জলাবদ্ধতায় ব্লাস্ট দ্রুত ছড়ায়। শুকনো থাকলে রোগ ছড়ানো কমে। ইউরিয়া সার বন্ধ করুন সাময়িকভাবে। অতিরিক্ত নাইট্রোজেন ব্লাস্ট বাড়ায়। রোগ নিয়ন্ত্রণে আসলে পুনরায় দিন। নাটিভোর সঙ্গে সঙ্গে স্প্রে করুন। 6 থেকে 7 গ্রাম প্রতি বিঘা 33 শতকে স্প্রে করতে হবে। পরপর 2 থেকে 3 দিন স্প্রে করুন। 7 থেকে 10 দিন পর আবার স্প্রে করুন। পাশের জমির কৃষককেও সতর্ক করুন। ব্লাস্ট বাতাসে দ্রুত ছড়ায়। শীষ ব্লাইটে দেখা দিলে ঘন লাগানো থাকলে কিছু গাছ সরিয়ে দিন। বায়ু চলাচল বাড়ান। জমির পানি কমিয়ে দিন। নাটিভো স্প্রে করুন। গাছের গোড়ায় ভালো করে লাগান। 7 দিন পর আবার স্প্রে করুন। সঠিকভাবে করলে 10 থেকে 14 দিনের মধ্যে রোগ নিয়ন্ত্রণে আসে। রোগ নিয়ন্ত্রণের সমন্বিত ব্যবস্থাপনা। শুধু নাটিভো নয়, সমন্বিত ব্যবস্থা নিন। সঠিক জাত বাছাই করুন। ব্লাস্ট সহনশীল জাত বেছে নিন। বীজ শোধন। রোপণের আগে ট্রাইকোডার্মা বা কার্বেন্ডাজিম দিয়ে বীজ শোধন করুন। বাঁকানি রোগ প্রতিরোধ হবে। সঠিক দূরত্বে রোপণ। ঘন করে না লাগিয়ে সঠিক দূরত্বে রোপণ করুন। বায়ু চলাচল ভালো থাকলে রোগ কম হয়। পরিমিত সার ব্যবহার। অতিরিক্ত ইউরিয়া ব্লাস্ট রোগ বাড়ায়। পরিমাণ মতো নাইট্রোজেন দিন। জমি পর্যবেক্ষণ। সপ্তাহে 2 বার জমিতে ঘুরিয়ে দেখুন। আগে ধরলে সহজে দমন করুন। নাটিভো রোটেশন। একই ছত্রাকনাশক বারবার না দিয়ে রোটেশন করুন। একবার নাটিভো, একবার অ্যান্ট্রাকল, আরেকবার নাটিভো এভাবে ব্যবহার করুন। নাটিভো ব্যবহারের সফলতার সেরা টিপস। রোগ হওয়ার আগে স্প্রে করুন। থোড় পর্যায়ে কখনো মিস করবেন না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ভোরে কুয়াশা দেখলে সতর্ক হন। ব্লাস্টের পূর্ণ লক্ষণ এটি। রোটেশন করুন। নাটিভো বা অ্যান্ট্রাকল পর্যায়ক্রমে ব্যবহার করুন। সঠিক মাত্রা মানুন। বেশি দিলে লাভ নেই, বরং ক্ষতি হতে পারে। পাতার নিচেও স্প্রে করুন। ছত্রাকের স্পর পাতার নিচে বেশি থাকে। জমি নিয়মিত দেখুন। সপ্তাহে কমপক্ষে 2 বার জমিতে যান। প্রতিবেশীকে জানান। ব্লাস্ট বাতাসে ছড়ায়। একসাথে দমন করুন। তো কৃষক বন্ধুরা, নাটিভো আউশ ধানে ছত্রাকজনিত রোগ, বিশেষত ব্লাস্ট, নেক ব্লাস্ট, শীষ ব্লাইট ও ফলস স্মার্ট দমনে বাংলাদেশের সেরা ছত্রাকনাশকগুলোর মধ্যে একটি। মনে রাখবেন, সঠিক সময়ে প্রতিরোধমূলক স্প্রে আপনার ফসলকে সুরক্ষিত রাখবে এবং ফলন নিশ্চিত করবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।